এবং আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় ধরে রাখতে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি। আমার মনে হয় যে আমাদের কোনো একটা কাঠামো লাগবে যেখানে নাকি এই বলা হয় ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে ডেমোক্রেসিকে আমরা অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। কিছু সংস্কার হয়তো আমরা এখন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেটাকে আমরা কিন্তু ধারণ করে সংরক্ষণ করে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বৈষম্যহীন সমাজ গড়তে ঘুষ দুর্নীতি বন্ধ, গুম খুনের বিচার সহ রাষ্ট্র কাঠামো সংস্কারের নানা পরামর্শ তুলে ধরেন বিশিষ্টজনরা। সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। তাদের দাবি, ছাত্র জনতার আন্দোলন ঘিরে গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করতে হবে। প্রশাসনিক সংস্কারে রাজনৈতিক সমঝোতায় গুরুত্ব দেন তারা। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। এই 25টা দপ্তর ওনার হাতে রাখার কোনো যুক্তি নাই। উনি একটা দপ্তর রাখার দরকার নাই, উনি সব দপ্তরের উপর খবরদারি করবেন। পাচার হওয়া অর্থ ফেরত ও পাচারকারীদের বিচার, আইন শৃঙ্খলা বাহিনীতে দ্রুত সংস্কারে তাগিদ দেন বিশিষ্টজনরা। আমার ধারণা যে নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।